আজ তোমাদের শ্রবণ করাবো হনুমান জয়ন্তী। প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হনুমান জয়ন্তী সহজ সরল ঘরোয়া পূজাবিধি বলবো। একই সঙ্গে হনুমান জয়ন্তীর সময়সূচি পালনের নিয়মও বলবো। চৈত্র মাসে পূর্ণিমা তিথি হনুমানজি জন্মগ্রহণ করেছিল বলে এই বিশেষ তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। রঘুকুলপতি মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন পবনপুত্র শ্রী হনুমান। কলিযুগে জাগ্রত দেবতা রূপে তাকে মান্য করা হয়। তিনি 7 চিরঞ্জীবীর এক জীবী। তিনি ভক্তকুলকে রক্ষা করেন। আমাদের অনেক বাধা বিপত্তি তিনি দূর করেন। এই বছর ইংরাজি 2025 বাংলার 1431 হনুমান জয়ন্তী পালিত হবে 19শে চৈত্র, ইংরাজির 12ই এপ্রিল শনিবার। পূর্ণিমা তিথি লাগবে শুক্রবার 28শে চৈত্র, ইংরাজির 11ই এপ্রিল মধ্যরাত্রি 2:44 থাকবে 29শে চৈত্র, ইংরাজির 12ই এপ্রিল শেষ রাত 4:37 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই পূর্ণিমা তিথি চলাকালীন যে কোনো সময় হনুমানের পুজো করতে পারো। হনুমান জয়ন্তী পালনের নিয়মের কথা বলবো। এদিন অনেকেই উপোস করে থাকে, সেক্ষেত্রে সকাল থেকে উপোস করো শনিবার দিন এবং প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করো। এবার উপোস যদি না করা সম্ভব হয়, ফল মিষ্টি শরবত সাবু খাওয়া যেতে পারে। হনুমান জয়ন্তীর দিন নিরামিষ অবশ্যই খাবে। আর এই দিনকে পুজো কিভাবে করবে সেটাই একটু মুখে বলে দিই। পুজো যখনই করবে সবসময় একটু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে নেবে এবং পুজোর উপকরণে চন্দন, অগরু, গোলাপ জল এগুলো একটু ছিটিয়ে নাও। তারপরে প্রথমেই আচমন বিষ্ণু স্মরণ করে নিয়ে অবশ্যই নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই মন্ত্র বলে নিজেকে শুদ্ধ করতে। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমো সূচি নমো সূচি নমো সূচি বলে নিজেকে শুদ্ধ করে নেবে। হনুমান পুজো করার জন্যে একটা সুন্দর আসন পেতে নেবে। জল চৌকিতে একটা লাল কাপড় পেতে নিয়ে কিছু ফুলের পাপড়ি এবং কিছু ফুলের পাপড়ি, আতপ চাল, কর্পূর গুঁড়ো ছড়িয়ে দিয়ে চিত্রপট বসাও। লাল রং যেহেতু অবশ্যই হনুমানের পছন্দ, তাই একটা লাল রং অবশ্যই পাতবে। এবং প্রথমেই ধূপ দ্বীপ জ্বালিয়ে নাও যখনই পূজা শুরু করবে। হনুমানের উদ্দেশ্যে যে প্রদীপটা ধরাবে তার বিশেষত্ব হচ্ছে নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে পারো বা ওই দিনকে আটার প্রদীপও ব্যবহার করতে পারো। তাহলে প্রদীপটা অবশ্যই ঘি বা চামেলি তেল দিয়ে পূর্ণ করে নাও এবং সর্ষের তেলও দিতে পারো। 3টে গোটা লবঙ্গ ফুলসহ দিয়ে দাও ওই সর্ষের তেলের মধ্যে। প্রদীপের সলতে কিন্তু লাল হলে বেশি ভালো হয়। লাল সলতে দশকর্মার দোকান বা অনলাইনে পেয়ে যেতে পারো। আর অনেক সময় লাল বলতে নিজেরা বাড়িতেও বানিয়ে দিতে পারো। এরপর বলবো কমলা সিঁদুর দিয়ে ফোঁটা দাও হনুমানজিকে। হনুমানজি চন্দনের সুগন্ধ খুব পছন্দ করে। চন্দন সুগন্ধে ধূপ বা ধূপকাঠি প্রথমে ওই দিনকে জ্বালাও, তাহলে ভীষণ খুশি হয় হনুমানজি। কি কি জিনিস ভীষণ পছন্দ করে, তাহলে প্রথমে প্রণাম করো হনুমানকে, বলো আমার কৃপা করে আমার গৃহে অবশ্যই আসো। একটা পাত্রে হনুমানকে অভিষেক করাতে হবে শুদ্ধ জলের মধ্যে কিছুটা কর্পূরের গুঁড়ো এবং তার সঙ্গে সুগন্ধি যুক্ত অগরু, গোলাপ জল, এরপর চন্দন, যা যা সুগন্ধি যুক্ত থাকে এইসব জিনিসগুলো
দিয়ে অভিষেক করাও হনুমানজিকে। হনুমানজিকে যদি অভিষেক করানোর মতো পট থাকে তো ভালো কথা, না হলে একটা সুন্দর লাল কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে ভিজিয়ে নিয়ে তুমি হনুমানজি চিত্রপট মোছো। আর এমনি কারোর যদি হনুমানজি পাথরের থাকে তাহলে সেই হনুমানকে ওই জল দিয়ে অভিষেক করাবে একটা পাত্রে রেখে। হনুমানজির অভিষেক করানোর পর আর একটা সুন্দর কাপড় দিয়ে চিত্রপট মুছে নাও। পঞ্চামৃত দিয়ে সুগন্ধি জল দিয়ে অভিষেক করাও হনুমানজিকে। শ্রী হনুমানজি পুজো করার আগে প্রভু রামচন্দ্রের কিন্তু আগে পুজো করবে। এই ভুলটা কিন্তু করো না, সরাসরি হনুমানজিকে পুজো করো না। প্রথমে শ্রীরামচন্দ্রের পূজা করবে, তারপরে হনুমানজিকে পূজা করো। আর যদি সেরকম কিছু নাও থাকে তাহলে এটাও মনে করা হয় শ্রীরামচন্দ্রের বাস হনুমানজির বুকে, সেরকম চিত্রপটও পাওয়া যায়। বেশিরভাগ চিত্রপটে শ্রীরামচন্দ্রের ছবি থাকে হনুমানজির বুকে। তাই সেই প্রতিকৃতিতে প্রথমে প্রভু রামচন্দ্রকে পুজো করে নিয়ে তারপরে হনুমানজির পুজো করো। প্রথমে প্রভু রামচন্দ্রকে সাদা রঙের তিলক পরিয়ে দাও, কেশর চন্দনও পরাতে পারো। এবার ওম রাম শ্রী রামচন্দ্র নমঃ এই মন্ত্র সহযোগে প্রভু রামচন্দ্রকে শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল নিবেদন করতে হবে। যত পারো তুলসী পাতা প্রভু শ্রীরামচন্দ্রকে অর্পণ করো হনুমানজির পুজোর দিনকে প্রথমে, তারপরে হনুমানজি পুজো শুরু করো। তারপরে এবার সাদা ফুল প্রভু রামচন্দ্র ভীষণ পছন্দ, অপরাজিতা ফুল, এইসব ফুল প্রভু রামচন্দ্রকে অর্পণ করো। রামচন্দ্রের প্রণাম মন্ত্র: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। দক্ষিণে লক্ষণ ধ্বনি, বামত জানকী শুভা, পুরত মারুতির্যস্য তং নমামি রঘুত্তম। এই মন্ত্র বলে প্রভু রামচন্দ্রকে প্রণাম করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম যতবার পারো উচ্চারণ করো। এরপরে প্রভু রামচন্দ্রের পুজো হয়ে গেল, এরপর হনুমানজিকে পূজা করতে হবে। প্রথমে হনুমানজিকে একটা লাল বস্ত্র দিতে হবে। লাল বস্ত্রে অবশ্যই চন্দন, সুগন্ধ, আতর এসব লাগিয়ে দাও। মৌলি সুতো বস্ত্রস্বরূপও নিবেদন করতে পারো। হনুমানজিকে একটা পৈতে নিবেদন করতে হবে। এরপর হনুমানজিকে লাল চন্দনের তিলক পরাও। হনুমানজি লাল চন্দন বেশি পছন্দ করে, তাই লাল চন্দন ব্যবহার করো। এরপর মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর পরিয়ে দাও। হনুমানজির চরণে মেটে সিঁদুর বা কমলা সিঁদুর দিয়ে দাও। এরপর বলবো হনুমানজির চিত্রপটে জয় শ্রীরাম কেউ লকেট পরাতে পারো। একবার এক একটা উপহার হনুমানজিকে দাও, কারণ এই দিনকে বলা হয় হনুমানজির জন্মদিন। রূপোর গদা বা লকেট, রাম সীতা লক্ষণের লকেট, এইসব উপহার, আরও অনেক কিছু উপহার দিতে হয় হনুমান জয়ন্তীর দিনকে, কারণ এই দিনকে হনুমানের জন্মদিন বলেই মনে করা হয়। আর কিছু যদি অবশ্যই উপহার দাও ভীষণ খুশি হবে। তাই অবশ্যই প্রত্যেকে কিছু না কিছু উপহার দাও। বেশ কিছু এখনো দেরি আছে, উপহার কি দেবে তাড়াতাড়ি মনে করে নাও এবং হনুমানজির দিন একটা উপহার কিনে নিয়ে রাখো। অবশ্য এটা অপশনাল। এরপর হনুমানজি কি পছন্দ করে সেটা বলবো। অশ্বত্থ পাতায়, প্রত্যেকটা পাতায় সাদা চন্দন দিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে এরম করে লিখে একটা মালা গেঁথে নাও সাদা লাল সুতো দিয়ে। এরকম একটা মালা যদি হনুমানজিকে নিবেদন করো ভীষণ সন্তুষ্ট
হন। 11টা পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে নিবেদন করো। অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম যদি মানে লেখো, এটা লাল চন্দনে লিখতে পারো বা মেটে সিঁদুর দিয়ে চামেলি তেল দিয়েও লিখতে পারো। আকন্দ পাতা, বট পাতা, পান পাতা এগুলোও ব্যবহার করতে পারো যদি অশ্বত্থ পাতা না পাও। তাহলে লাল চন্দন সহযোগে একটা ফুলের মালাও দিয়ে দাও, জবা ফুলের মালা বা হলুদ ফুলের মালা, যে কোনো একটা মালা দিয়ে দাও। লাল ফুল হনুমানজির ভীষণ মানে পছন্দ, তাই লাল ফুল পূজা করার সময় জোগাড় করো। এছাড়া লাল গোলাপও ভীষণ প্রিয়, হনুমান জয়ন্তীর দিন একটা লাল গোলাপ নিবেদন করতে পারো। আর গোলাপ যদি না সম্ভব হয় তাহলে একটা গোলাপ অন্তত সেদিনকে নিবেদন করো। ওং হাং হনুমতে নমঃ, ওং হাং হনুমতে নমঃ, এই মন্ত্র বলে বলে ফুলগুলো নিবেদন করো। মেয়েরা হনুমানজিকে স্পর্শ করতে পারো কি পারো না, এই নিয়ে অনেক মতামত আছে, তবে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পুরুষ স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ মহিলা হচ্ছে মায়ের জাত, হনুমানও মাকে ভীষণ পছন্দ করে এবং উনি মায়ের নাম অঞ্জনার পুত্র বললে বেশি খুশি হন। তাই এটাই বলবো যে যার মতামত নিয়ে চলুক, এইটাই বলবো নিজেরা অবশ্যই পুজো করো। পিতা জ্ঞানে, পুত্র জ্ঞানে, ভ্রাতা জ্ঞানে, সখা জ্ঞানে হনুমানজিকে সেক্ষেত্রে স্পর্শ করে পুজো করা যায়। তাই হনুমানজিকে যে যেমন জ্ঞান করে পুজো করো, কোনো অসুবিধা নেই। হনুমানজি নিজে মহিলা ভীষণ পছন্দ করেন। মহিলা হচ্ছে মাতৃস্থানীয় এবং মায়েদের দ্বারাই জন্মগ্রহণ হয় পৃথিবীর সৃষ্টি। তুলসী পাতাও হনুমানজির ভীষণ পছন্দ, তাই তুলসী পাতা চরণে কখনো দেবে না, তুলসী পাতা লাল চন্দন সহযোগে মাথায় দাও। তুলসী হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই লাল চন্দন সহযোগে একটি তুলসীর ডাল নিবেদন করো। তুলসী ডালটা নিবেদন করবে, মাথায় চরণে নয়। হাত জোর করে হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করো। মন জবং মারুত তুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমত্তং বরিষ্ঠং বাতাত জং বানর যুথং মুখং শ্রীরাম দূতং শিরসা নামামি। এরপর হনুমানজিকে নিবেদন করবে একটা পান পাতা, তাতে অবশ্যই লাল চন্দনের ফোঁটা দেবে, একটা গোটা সুপারি, 5টা এলাচ, 5টা গোটা ফুল সহ লবঙ্গ দিয়ে একটা থালার মধ্যে হনুমানজিকে নিবেদন করবে। পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে এই পান পাতাটা জলে দিয়ে দেবে আর সুপারি মানে একটা কাপড়ে ভালো করে বেঁধে রেখে দাও। কোনো শুভ কাজে এইগুলো নিয়ে যাবে, কোনো শুভ কাজে। লাল কাপড়ে মুলে এলাচ, সুপারি এবং লবঙ্গ ভালো করে বেঁধে রেখে দাও। কোনো শুভ কাজে যাও নিয়ে যাবে। তাহলে ফুল সহযোগে এই পান সুপারি এলাচ নিবেদন করো। এরপর প্রভু রামচন্দ্রকে প্রথমে ভোগ নিবেদন করো তুলসী পাতা সহযোগে, তারপর হনুমানজিকে ভোগ নিবেদন করবে। কি কি দেখো, একটা পান পাতার ওপর আবার গুড়, ছোলা, তুলসী পাতা সহযোগে হনুমানজিকে ভোগ দাও, তার সঙ্গে একটা লাল জবা ফুল দেবে। হনুমানজি ভোগও তুলসী পাতা দিয়ে অবশ্যই ভোগ গ্রহণ করবে। ভেজা ছোলার পরিবর্তে ভাজা ছোলাও নিতে পারো। পুজোর পর এই ছোলা বা গুড় যত বেশি লোকের মধ্যে বিতরণ করতে পারবে ততই মঙ্গল হবে, হনুমানজি ততই কৃপা করবে, সংকট মোচন করবে। এরপর হনুমানজিকে লাড্ডু, কলা, অবশ্যই তুলসী পাতা এবং জবা ফুল সহযোগে হনুমানজিকে দাও। অমৃতি, বোঁদে এগুলো হনুমানজিকে নিবেদন করতে পারো।
তাই এগুলো অবশ্যই হনুমানজিকে নিবেদন করে দাও। এবার প্রভু রামচন্দ্র হনুমানজিকে পানীয় জল পরপর দিয়ে দাও। এরপর হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করো, চুন সুপারি ছাড়া মিষ্টি পান হনুমানজিকে দাও। মিষ্টি পান দোকানে পাওয়া যায়, অত্যন্ত প্রিয় হনুমানজির মিষ্টি পান। মনে করা হয় যে ভক্ত প্রত্যেক দিন শনিবার মঙ্গলবার মিষ্টি পান নিবেদন করে তার জীবনে যত দুঃখ কষ্ট সমস্ত ভার গ্রহণ করে। তাই প্রত্যেক শনিবার মঙ্গলবার মিষ্টি পান নিবেদন করতে পারো হনুমানজিকে। এরপর ধূপ প্রদীপ কর্পূর সহ আরতি করো। একটা বিশেষ নিয়ম আছে, প্রত্যেকটা জিনিস 9 বার করে ঘোরাতে হবে আরতি করার সময়। হনুমান চল্লিশার একটা আরতি স্তব আছে, সেটা পাঠ করতে করতেও আরতি করতে পারো। প্রথমে ধূপ দিয়ে অবশ্যই আরতি করো, হাতে ঘন্টা বাজিয়ে 9 বার ঘোরাবে। এরপর প্রদীপ দেবে, প্রদীপটা আগেই বলে দিয়েছি লাল সলতে হওয়া চাই, ঘিয়ের হলে বেশি ভালো হয়। সেই ঘি দিয়ে অবশ্যই প্রদীপটা জ্বালিয়ে, পঞ্চপ্রদীপও জ্বালাতে পারো, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করো হনুমানজিকে। তারপরে সমস্ত আরতি করা শেষ হয়ে গেলে কর্পূর দাও, কর্পূর দিয়ে আরতি করো সবার শেষে। সব কটা আরতি যখনই করবে কিন্তু 9 বার মুখমণ্ডল থেকে পা অবধি দেখাতে হবে। তাই এইভাবে ঘন্টা বাজাতে বাজাতে অবশ্যই খুব সুন্দর করে আরতি করো। দেখো এত সুন্দর আরতি করবে, আরতি দেখলেই হনুমানজি মুগ্ধ হয়ে যাবে। শুধু হনুমানজি না, আবার শ্রীরামচন্দ্র প্রভু রামচন্দ্র ওখানে আছে। তাহলে প্রভু রামচন্দ্র অবশ্যই আরতি প্রথমে করে তো নেওয়া হচ্ছে, প্রভু রামচন্দ্রকে স্মরণ করে তারপরে হনুমানজিকে স্মরণ করে আরতিটা করে নাও। এরপর অবশ্যই শঙ্খ বাজাও, শঙ্খ 3 বার বাজাবে, 4 বার ভুলেও কিন্তু শঙ্খ বাজাবে না। 4 বার বাজালে শঙ্খ বলা হয় আসুরিক শক্তিকে অবশ্যই আহ্বান করা হচ্ছে। অসুর যেটাকে বলা হয়, অসুররা যখন যুদ্ধ করেছিল তখন 4 বার শঙ্খ বাজিয়েছিল, তারপরে যুদ্ধ শুরু করেছিল। তাই আসুরিক শক্তিকে আহ্বান করার জন্য 4 বার শঙ্খ বাজাতে হয়। 4 বার কিন্তু ভুলেও গৃহে শঙ্খ বাজাবে না। শঙ্খ ত্রিসন্ধ্যা বাজাও, শঙ্খ নিয়ে তো আমি অনেক ভিডিও দিয়েছি। ব্রহ্ম মুহূর্তে উঠে বাজাও, দুপুরবেলা ঠিক মাথার ওপর যখন সূর্য থাকে তখন বাজাও, আবার সূর্য যেই ডুবে যাচ্ছে বা অস্ত যাচ্ছে তখন শঙ্খ বাজাও, ত্রিসন্ধ্যা শঙ্খ বাজাও। হনুমান চল্লিশা অন্তত পাঠ করো, শেষে 41 বার পাঠ করো, 101 বার পাঠ করো বা 11 বারও পাঠ করতে পারো। তাই সব সময় হনুমান চল্লিশা শুরু করার আগে অঞ্জনার নাম প্রথমে করো। হনুমানজি ভীষণভাবে মাতৃভক্ত, তাই সব সময় অঞ্জনা পুত্র হনুমানজি বলে যে কোনো মন্ত্র পড়ো অঞ্জনার পুত্র হনুমানজি বলে, জয় অঞ্জনার পুত্র হনুমানজি এই বলে হনুমানজি চল্লিশা পাঠ শুরু করো। তাহলে হনুমান চল্লিশা অবশ্য হনুমানষ্টকটাও পড়ে নাও। তাই প্রত্যেকে যার বই আছে বঙ্গানুবাদ সহ ভালো করে পড়ে নাও। সংস্কৃত না পড়াই ভালো, সংস্কৃত পড়তে গেলে ভুলভাল উচ্চারণ হবে। তাই ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করো। ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটা বলে হনুমানজি ভীষণ 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 খুশি হন। সবার শেষে হনুমানজিকে প্রণাম করে হনুমানজির কাছে সমস্ত মনের ইচ্ছার কথা জানাও। তাহলে যদি কোনো রকম কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানো।
কীভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে হনুমানজির পুজো করা যায় সেটা আমি জানিয়ে দিলাম। পূর্ণাঙ্গ সময়সূচিও জানিয়ে দিলাম, হনুমান জয়ন্তীর পালনও সমস্তভাবে জানিয়ে দিলাম। তাহলে তোমাদের তো কাজে লাগবেই, এবং যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের, তাদেরও যাতে একটু উপকার হয়। তাহলে যারা প্রথম দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে প্রত্যেক নোটিফিকেশান পেয়ে যাবে। আর বেশি বেশি করে হনুমান জয়ন্তী শেয়ার করে দাও। প্রত্যেকে হনুমান জয়ন্তী অগ্রিম শুভেচ্ছা। প্রভু শ্রীরামচন্দ্র হনুমানজির কৃপায় প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় হনুমানজির জয়।